আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার সোনালী সুপার হাইব্রিড এ প্লাস আজকে 44 দিন বয়স। আপনারা জানেন যে আমি পানি ফার্মেন্টেশনটা খাওয়াইতে শুরু করছিলাম। তো পানি ফার্মেন্টেশনটা অ্যাক্সিডেন্টলি আমার একটু অফ করে দিতে হয়েছে, কারণ আমার মুরগিটা আপনার 37 দিন বয়স থেকে গামবুরুর দেখা দিয়েছিল। তো গামবুরুর এমন অবস্থা হয়েছিল যে একটা ভয়ঙ্কর অবস্থা, মোটামুটি 100-র মতো মুরগি মারা গেছে প্রায় 2 দিনে। তো যার কারণে আমি সাময়িকভাবে কিন্তু আপনার পানি ফার্মেন্টেশনটা অফ করতে বাধ্য হয়েছে আর কি, অফ রাখতে হয়েছে আর কি। তো এই পর্যন্ত প্রায় আমার 37 দিন থেকে গাম্বুরুর সমস্যাটা দেখা দিয়েছিল। সেটা প্রায় 2 দিন পর থেকে আবার আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, কিন্তু 2 দিনে আমার প্রায় 100-র মতো মুরগি মারা গেছে। তো গাম্বুরু ভ্যাকসিন করানো হয়েছিল, তারপরেও একবার যখন কম টাকার ভ্যাকসিন ছিল, এটা বা দামি ভ্যাকসিন যেটা আমি করাই ইন্টারভেট, সেটা পাই নাই, যার কারণে কম টাকার ভ্যাকসিন করাইছিলাম। এই জন্য কিন্তু আমার গাম্বুরুর সমস্যাটা হয়েছে। আর গাম্বুরু আমার এই পর্যন্ত আল্লাহর রহমতে সব মিলিয়ে এই 10 বছরের মুরগি পালাতে প্রায় 2বার সমস্যাটা হয়েছে, যার কারণে আমি গাম্বুর সমস্যাটা হওয়ার পরে আমি কিন্তু খুব একটা বুঝতে পারি নাই। তো এই কারণে আমি মোটামুটি একটু আমার সমস্যাটা হয়ে গেছে আর কি। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে গাম্বুরু, ওষুধ দিতে পারে, আলহামদুলিল্লাহ একদিন পরে মুরগি ঠিক হয়ে গেছে। তো এর ভিতরে আমার মোটামুটি প্রায় 100-র মতো মুরগি নষ্ট হয়েছে। তো এই জন্য আমি পানি ফার্মেন্টেশনটা মোটামুটি অফ রাখছিলাম আর কি। তো অফ রাখার পরে আবার এখন প্রায় 3 দিন যাবত আমি আবার যে পানি ফার্মেন্টেশনের যে মেডিসিনগুলো আমি দিতাম, শুধু এই মেডিসিনগুলো আমি একবার পানিতে খাওয়াই দিতেছি। তো এই মেডিসিনটা দেওয়াতে মোটামুটি আমার কাছে কেমন কেমন হচ্ছে বা কেমন হইতেছে, বা এটা কিন্তু আমি মোটামুটি মুরগি পালনের শেষে কিন্তু বলতে পারবো যে আসলে মানে ফার্মেন্টেশনে বা পানি ফার্মেন্টেশনে বা ফার্মেন্টেশন মেডিসিন আমার কেমন ওজন আসছে। তো আজকে 44 দিন বয়স আমার মুরগি হচ্ছে, আমার 3600 পিস নিয়েছিলাম। 200 পিস বাচ্চা আমার ছোটোবেলায় মারা গেছিলো, এবং 100 পিস হচ্ছে আমার গাম্বুরুতে মারা গেছে কিছুদিন আগে। যার কারণে আমার মোটামুটি এখন আমার 3300 পিস মুরগি এখানে আছে। 3300 পিস মুরগি আমার মুরগি খাবার খাইছে সব মিলিয়ে এই পর্যন্ত 92 ব্যাগ। তো 92 ব্যাগ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন 92 ব্যাগ এফসিআর যদি 22 কেজি ধরি, তারপরেও আমার মোটামুটি আপনার 6-এর মতো আসে ওজন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার মুরগিটা 7+ হবে। তো 7+ হবে, সেটা বিক্রয়ের পরে অবশ্য এগুলো বলা যাবে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে আমার 5টা মুরগি আছে। 5টা মুরগি হচ্ছে আমার 3টা মুরগি আছে, 3টা মুরগি প্রায় 23 কেজি, মানে 2 কেজি 900 গ্রাম, 2 কেজি 200 গ্রাম আর কি। 3টা মুরগি 2 কেজি 200 গ্রাম, ঠিক আছে, প্রায় 7.5-এর উপরে আছে আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি। কিন্তু দোয়া করবেন, ইনশাল্লাহ মুরগি সুস্থ আছে। অনেক দিন যাবত আপনাদের মাঝে আসতে পারি নাই। তো এখনও যারা বাচ্চা নেন নাই, আমি তাড়াতাড়ি এখনও বলবো যে যারা বাচ্চা নেন নাই তারা তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেন, কারণ মুরগির বাজার কিন্তু ভাই এখনই অনেক হাই। আমার এদিক দিয়ে কিন্তু সোনালী মুরগিটা প্রায় 270 টাকা চলতেছে কেজি, যে মুরগিটা 270 সোনালী মুরগিটা। তো এই মুরগির বাজারটা কিন্তু এখন কমবে না, এটা কমতে কমতে দেরি আছে। মুরগির বাজারটা কিন্তু মাত্র উঠছে। অনেকে হয়তো ভাবতে পারেন কবে কমে যায় কিনা, কমার সম্ভাবনা নাই। আপনারা যারা বাচ্চা নেন নাই এখন তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেন, এবং সোনালী সুপার হাইব্রিড এই ধরনের বাচ্চা। আজকে 44 দিন বয়স আমার মুরগি, আমার কাছে 7+ হবে মনে হচ্ছে। তো 44 দিন বয়স আজকে। এটা হচ্ছে আপনার 55 দিনে কেজি হয় আর কি। তো দোয়া করবেন ইনশাল্লাহ। এবং সোনালী সুপার হাইব্রিড প্লাস এই ধরনের বাচ্চা যদি আমার থেকে নিতে চান, ইনশাল্লাহ নিতে পারবেন, আইসা দেখে নিতে পারবেন। তো এটুকুই ছিল আজকে। এবং আমার যেই ফার্মেন্টেশন মুরগি পানি ফার্মেন্টেশনের যে মেডিসিনগুলো আছে, এটা আমি ফার্মেন্টেশনটা শেষ হওয়ার পরে রেজাল্ট যদি ভালো আসে অবশ্যই আমি আপনাদের শেয়ার করবো আমি কী মেডিসিন দিছি, হ্যাঁ কী মেডিসিন আমি এখনও চালাই দিয়েছি, কোনটা মাইনাস করতেছি কোনটা প্লাস করতেছি, সব ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো। তো আজকে এটুকুই ছিল, দোয়া করবেন ইনশাল্লাহ। এবং আমার পাশের যে শেডটা আছে, পাশের শেডটার মুরগির বয়স কিন্তু আজকে প্রায় আপনার 37 দিন বয়স, এবং এটা হচ্ছে আপনার 44 দিন বয়স। তো এটা আমি আশা করতেছি আমি 60-65 দিনে পারবো, মানে 11-র উপরে বানানোর চিন্তা ভাবনা। দেখা যাক আল্লাহ পাক তৌফিকে কী রাখে, দোয়া করবেন ইনশাল্লাহ। এটা হয়তো 20 রমজানের পরের দিকে বিক্রি করার চিন্তা ভাবনা আছে, বা এর আগেও বিক্রি করতে পারি যদি। দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।